শান্তিভাবে যে একটু পড়াশোনা করবো তার উপায় নাই। এর জন্য বলেছিলাম বাড়ি চলে যা। আরে পারুদা, আমরা কি করে জানবো যে কটকটি দাদারে ধরে নিয়ে যাবে? কেন তোদের সাথে খাতি নিয়ে যেতে পারিসনি? উনি যেতে চাইনি। বলছি কি প্রফেসর যদি ওখানে থাকে তাহলে দেখে চিনতে পারবে, এর জন্য যাইনি। সিসি ক্যামেরা চেক করেছিস? সিসি ক্যামেরা সব বন্ধ। কারেন্ট চলে গেছিল না, সুইচ বন্ধ, কে জানে কিচ্ছু ওঠেনি। বলছি আমার যা মনে হচ্ছে তোমার শ্বশুরবাড়ির লোকই তোমার উঠোতে এসে হয়তো কটকটি দাদারে উঠে নিয়ে গেছে। আমারও তাই মন বলছে, কিন্তু কোথায় নিয়ে গেছে সেটা তো জানি না। অনেক চিন্তা করিস না, ওই মোচাকল তো আছে আমার কাছে, ওটা সফটওয়্যারটা মেরে নি, 5 মিনিট সময় লাগবে। তারপরে আধার কার্ডের নাম্বার দিয়ে টিভি দিলে দেখা যাবে কোথায় আছে। তাই তো, আমরা তো ভুলেই গেছিলাম। আমরা তো ভাবছিলাম অনেক ঝামেলা, এত খোঁজা তো ইজি, তাহলে আর কোনো টেনশন নেই। বলছি ঝপাত করে তুমি ঠিক করে নিয়ে আসো, আমরা এখানে বসে আছি। চুপচাপ থাক, আমি যাচ্ছি আর আসছি। আচ্ছা। বলছি ভাই, এই স্প্রেটা একটু মেরে দেখবো কিরকম সেন্ট আছে? আরে পাগল নাকি তুমি? হ্যাঁ, ওটা মারলি পরে ঘাত করে অজ্ঞান হয়ে যাবা। এই কতক্ষণ পরে জ্ঞান ফিরবে আবার? প্রায় 2-3 ঘন্টা। তাহলে এক কাজ করলি হয়, যেদিন রাত্রে আমার ঘুম আসে না সেদিন এই দিয়ে পাস করে মারবো, আর 2-3 ঘন্টা ঘুমাই যাবো, তারপরে আবার উঠে যাবো। ভারী কায়দা তো। আর যদি জ্ঞান না ফেরে সে আবার হবে নাকি? না তাই কি? জ্ঞান না ফিরলে একদম চিতে। ওই সর্বনাশ, এতে তো মোচা কল আছে, তাই না? তাই কি বলছি ওই কটকটি দাদারা নিয়ে গেছে, ওই দাদার জ্ঞান ফেরবে তো? আরে বেশিরভাগ মানুষের জ্ঞান ফেরে, যাদের হাত দুর্বল, শরীর কমজোর, তাদের জ্ঞান ফেরে না। যেরকম তোর দেখ, হার প্লাস বডি সবকিছু বেড়েই গেছে। মানে মানে আমার রিস্ক আছে। রিস্ক না তাই কি? ওইসব হাতে ফেলাও। বলছি এই মালটা রেখে দিলি পারে, কারোর সাথে আমাদের ঝগড়া হলি পারে, তার সাথে প্রতিশোধ নিয়ে যেত না। আরে বাবা না, ওইসব হাবি কাজ আমাদের করার দরকার নেই। পাদু দাদার কি বলিছে ভুলে গেছো? তাই তো, ভুলেই তো গেছিলাম। চুপচাপ থাকো, কথা বলিও না। পাদু দা এসে আবার দেখি বারবার বকাঝকা করবে না, তাই তো? কান্নাটা কি? বলছি ভাই, যদি পাদুদার শ্বশুর বাড়ির লোক ওই কটকটি দাদারে ধরে নিয়ে যায়, তাহলে কিন্তু আমি কিন্তু বিরাট খেলাবো বলে দিচ্ছি। তুমি কি খেলাবা কি না খেলাবা সে আমি জানি না, আমি তো নাকের বিট সর করে দেবো। কত বড় শয়তান! হ্যাঁ, আমরা যদি এখানে না থাকতাম, পাদুদা যদি এখানে বসে বসে বই পড়তো, ঝপাত করে নাকে স্প্রে মারে যদি নিয়ে যেত, তারপরে পাদুদার সাথে যদি বিয়ে করাই দিত, তাহলে তো পাদুদার জীবন পুরো একদম আলকাতরার ন্যাপথলিন হয়ে যেত। তা তো ঠিক কথা। তার জন্য পাদুদার মনে আগে থেকে ছাড়া দিয়েছে, আমাদেরকে বলেছে আরো 2-3 দিন থাকি যাওয়ার কথা, তাই তো? হ্যাঁ, যা করে ভগবান ভালোর জন্য করে। শালা পেট ভরে খাতেও পারলাম না আজকে। কেন? খাইছিস তো অনেকগুলোই। ও ঘোড়াই টেনশনে অর্ধেকটা হজম হয়ে গেছে, আমারও না আবার খিদে খিদে লাগিছে। বলছি লালদা, এই রাত্রিবেলা ঝোলা গুড়ার মুড়ি খালি কেমন হয়? মনের কথা বলেছিস রে, মনের কথা বলবো। হ্যাঁ, এখন আসে না যে? আরে গিন্নি, আমার টেনশন দিও না, আমার ফোন করিছে, বলিছে কাজ হয়ে গেছে, আসতেছি। হ্যাঁ, এখন না আসলে আমি কি করব? বলছি এত বড় একটা রিস্ক নিয়েছো, এতে কিছু আমার অসুবিধা হবে না তো? আরে জীবনে রিস্ক না নিলে কিচ্ছু হয় না। মেয়েটা দেখো টেনশনে মুখ পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ, আমার তো আনন্দে মুখ পুরো লাল হয়ে গেছে, দেখতেছো না? আরে সবসময় উল্টো কথা বলো কেন তুমি? আরে ঘোড়ার ডিম, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি এখন হাই টেনশনে আছি, এখন কথা বলিও না, চুপচাপ থাকো। তোমার একা টেনশন বুঝে আমাদের টেনশন নেই? হ্যাঁ, একদম অল্প করে ভাত খাইছি টেনশনের গুতাই। বলছি গিন্নি, তোমার পাও ধরি, তুমি একটু চুপ থাকো। আচ্ছা বাবা, তোমার যা করার করো। ওই ছেলের সাথে যেন আমার মেয়ের বিয়ে হয় সেটুকু যেন আমি জানি। কেন? সেদিন তো বলছিলে ওই ঠাকুমাতার ছেলে পছন্দ না, আজকে এই কথা বলছো কেন? অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, ওরকম যদি একটা জামাই পাই তাহলে বিদেশ ভ্রমণের একটা ব্যবস্থা থাকবে। বিদেশ ভ্রমণের ব্যবস্থা মানে? জামাই যদি আমাদের মেয়ের বিয়ে করে আর ও তো চাকরি বাকরি পাবে, বিদেশ তো যাবেই, তখন আমাদেরও ফিরিতি ফিরিতি ঘোরা হবে। বাবা, তোমার তো দেখি ঘোরার দি ভারী শখ। শখ হবে না? তুমি তো বিয়ে করে কোথাও নাওনি। বললাম একবার দার্জিলিং নিয়ে যেতে, তাও নিলে না। বললাম একবার দীঘায় নিয়ে যেতে, তাও নিলে না। হ্যাঁ, কোথাও নিয়ে যাও না। আর জামাই যদি চাকরি করে বিদেশে থাকে, তাহলে আমরা বিদেশ ঘুরবো না? আগে তো পাসপোর্ট বানাই নে, তারপর বিদেশ ঘুরবি। কি তুমি ওর সাথে তুই তো করে কথা বলছো? না না না, বলছি আগে তো পাসপোর্ট বানাই নাও, তারপর বিদেশ ঘুরবা। পয়সা বানাতে সময় লাগে নাকি? পয়সা হলে সব হয়। এখন কথা চলছে কোন কথা, তুমি বিদেশ ঘোরার কথা বের করে দিছো, আবার নাকি তোমার বলে বিরাট টেনশন, আমি তো বুঝি না। টেনশন না, ওই জামাইয়ের সাথে যদি বিয়ে না হয় তাহলে কি বিদেশ ঘোরা হবে? তোমার পিছনে ঘুরতে ঘুরতে এই তেঁতুলতলা পর্যন্ত যাওয়া ছাড়া আর কোথাও যাওয়া হয় না। গিন্নি, তোমার পায়ে ধরি, তুমি একটু চুপ থাকো, আমার এখন বিশাল টেনশন। থাকো তুমি তোমার টেনশন নিয়ে। আমার জ্বালা আমি বাঁচি না, আর না বিদেশ ভ্রমণ দেখছে। মা টুম্পা, টেনশন করিস না মা, আসবে, আসবে পাদু আসবে। বলছি মা, ও যদি এখন আসে তাহলে কি আমাদের এখনই বিয়ে হবে? হ্যাঁ, এখনই হবে, ব্রাহ্মণটা বলে রাখিছি, একটু পরেই আসবে। বলছি অজ্ঞান অবস্থায় পাদুর সাথে বিয়ে হলে পারে সে বিয়ে কি পাদু মানবে? উকিলও বলে রাখিছি, ওর হাতের আঙুলের ছাপ্পা নিয়ে রেজিস্ট্রি করায় রাখবে, ও নিয়ে কোনো চাপ নিস না তুই, সব ঠিকঠাক হবে। বলছি মা, এইভাবে জোর করে বিয়ে করালে পাদু কি আমার সাথে সংসার করতে চাইবে? আরে অত কথা বলিস কেন? পাদু তো তোর ভালোবাসে, বাসে না? আগে তো বাসতো, এখন বাসে কিনা জানি না। আরে ওই মন মালিন্য এমনি তো হয়, ভালোবাসতো তো 2-4 দিন পরে রাগারাগি কমে যাবে, দেখবি তারপরে সব ভালোভাবে সংসার চলবে। কে জানে, অনেক ভয় লাগছে, যদি আমাদের এইভাবে বিয়েটা পাদু না মানে, তাহলে তো আমি সমাজের বুকে কলঙ্কিনী হয়ে যাব। দেখ মা, এমনিতে আমার বিশাল টেনশন, আর তুই এসব উল্টোপাল্টা কথা বলি, আমার ব্লাড প্রেশার হাই হয়ে কেন আমার মানে রগমাগ ছিঁড়ে যায়। তোমার ছেড়বে রাগ? বাবারে বাবা, শুনি একটু ভয় পেলাম। কেন, ব্লাড প্রেশার বাড়ি গেলে মানুষের রগ ছিঁড়ে যায় না? তা বলে তোমার? না না, আমি তো মানুষ না, আমি তো মানে হচ্ছে লোহা দিয়ে তৈরি, তাই তো? মা বাবা, তোমরা ঝগড়া করো না, যে কাজ করতে আইছো সেই কাজ করো না তো। খালি খালি ঝগড়া করে তোমাদের সময় নষ্ট করছো, আমার মাথাটাও নষ্ট হচ্ছে। দেখো,
ভালোটা তোমার মেয়েও বোঝে, তুমি বোঝো না কেন আমি বুঝি না। হ্যাঁ আমি তো কিচ্ছু বুঝি না, তুই সব বোঝো না, তুই সব বুঝে মৌলবাদী হয়ে গেছো। আরে গিন্নি তোমার পায়ে ধরে একটু চুপ থাকো। আমি কথা বললি দোষ। ওই যে বাবা, ওই যে আসে কে জানো? এই তো আমার সোনার টুকরো অ্যাসিস্ট্যান্ট চলে আইছে। আয় 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 তাড়াতাড়ি আয়। বস্তার ভিতরে ভরে নিয়ে আইছে। ও বাবা, বস্তার ভিতরে ভরে নিয়ে আইছে। তাড়াতাড়ি আয়। বাপরে বাপ, হ্যাঁ হ্যাঁ একদম জুত মতন কাজ করেছো। গুরু নিয়ে আইছি গুরু। আরে বাবা তাড়াতাড়ি নামাও, ওরকম কতক্ষণ থাকবে? হ্যাঁ তাড়াতাড়ি খোল রে, তাড়াতাড়ি খোল। না গুরু তুমি খোলো। আরে তুই খোল রে। আরে বাবা শরীর গিট দিয়ে আছে, টান দাও। জামাইয়ের বুক তুমি প্রথম দেখো। বলছিস? হ্যাঁ গুরু, 3বার ভগবানের নাম নিয়ে দড়িরে টান দাও, দেখো জামাই তোমার সামনে হাজির। তুই যা বলিস। এই দিলাম দড়ি ধরে টান। কারে নিয়ে আইছে? এই হারামজাদা, কি রে? কেন গুরু তোমার জামাই? পুরামুখ তোর আমি কি বলেছি? আমার জামাই টাক। হ্যাঁ আর তুই চুল আলা মানুষ নিয়ে আসিস কোথার থেকে? দেখিছো কি করিছে? হ্যাঁ দেখো কি করিছে, শালা কারে আনতি কারে আনিছে। কেন গুরু, এটা না টাকের থেকে তো চুলই ভালো। ও স্বামী, একে বাবা, একটু চিনতে পারছি না। এ হচ্ছে ওই হাগুদের বাড়ি থাকে এই ছেলেটা। এই মালটা আমি যখন দেখতে গেছিলাম তখন আমার সাথে অনেক কথাবার্তা বলিছিল, আর তুই তারে ধরে নিয়ে আইসিস। কেন গুরু, এটা আপনার জামাই না? ওরে হারামজাদা, এটা আমার জামাই না, আমার জামাইয়ের বন্ধু। এই সব মানুষ করিছে, তাহলে গুরু টাকা পাবো না? টাকা তো দূরের কথা, উপরতে তোর খরচা দিয়ে এখন এটা বাড়ি ফেরত দিয়ে আসতে হবে। এই কি বলছেন? বাড়ি ফেরত দিয়ে আসতে হবে মানে? হারামজাদা, হ্যাঁ তুই কারে আনিসিস? তার জন্য বলছিলাম একবার একটু ফটো দেখাই দাও। তা তো দেখাই দিলে না। তা আমি যে বলিস 17 নাম্বার ঘর, ওই ঘরে এই মালটাই ছিল। বসে মনে হয় বই পড়তেছিল না কি করতেছিল, ঘপাত করে আমি নিয়ে আইছি। হারামজাদা, টাকু মাথা বলিস না? আমি ভাবিছি 2-4 দিন আগের কথা, এখন 2-4 দিনই হয়তো টাকু মাথায় চুল চলে আইছে, তার জন্য আমি লেট করিনি। আর কথা বলতে গেলে তো আমার মুখ দেখে ফেলবে। ওই দিক বসেছিল, যেই দিক মাথা ঘুরেছে স্প্রে করে নিয়ে চলে আইছি। কি অলক্ষণে কাজ করিছে রে, কি অলক্ষণে কাজ! এটা যদি এখন জানাজানি হয়ে যায়, আমাদের তো মান সম্মান চলে যাবে। বলছি যে স্প্রে মারিছিস কতক্ষণ মালটা বেউস থাকবে? তা ঘন্টা 2-1। হ্যাঁ কাজ কর, মালটা বস্তা ভরে রাস্তার পাশে ফেলে দিয়ে আয়। বলছি গুরু, আমার না বিশাল খিদে লেগে গেছে। এই মালটা বয়ে বয়ে আনতে আনতে আমার মাঝার হাড় নড়ে গেছে। আর তুমি যে বললে গাড়ি নিয়ে আসবা, তা আসলে না যে? গাড়ির ডিজেল ফুরিয়ে গেছিল, এর জন্য আসতে পারিনি। গুরু আমার কিছু খাতে না দিলি আমি এখন কাজ করতে পারছি না। পুরামুখো মিনসের দিয়ে এইসব কাজ করাই? হ্যাঁ এইসব কাজ প্রফেশনাল লোক দিয়ে করাতে হয়, এইসব আবল তাবল মানুষ দিয়ে কাজ করালে হয় নাকি? বাবা এখন যদি পাদু এই কথা জানতে পারে, তাহলে ও তো সারা জীবনে আমার আর মেনে নেবে না কোনোদিন। হারামজাদা, তোরে কাজ দিয়েছি একটা আর করেছিস আরেকটা। আমার কোনো দোষ নাই, আমার ফটো দেখায় দাও নাই। টাকু মাথায় চুল আসতে সময় লাগে, বয়সকালের ছেলে পেলে। আজকে টাক হলে 2 দিন পরে মাথায় চুল এসে যায়। আমি ভাবিছি এই তার জন্য ধরে নিয়ে আইছি। কি আকার যে করেছিস, তোর এখন কি বলবো? এই কথা যদি আমার জামাই জানতে পারে, হ্যাঁ আমার মেরে কোনদিন আর নেবে? হ্যাঁ যে জামাই জানবে তার মানে শ্বশুর একটা মানে ডাকু, একটা কিডন্যাপার, সে কোনদিন সেই ঘরের মেয়ে নেবে? আরে গুরু কিচ্ছু টেনশন করো না, ও মালটা আমার দেখেনি। আর দেখলিও তো ও তো আমার চেনবে, আপনার তো চেনবেন না। ওরে আমি এক্ষুনি এই গাছতলায় বসাই দিয়ে আসতেছি, সকালবেলা জ্ঞান ফিরে যাবে, হাঁটি হাঁটি বাড়ি চলে যাবে। এক্ষুনি নিয়ে যা, আমার চোখের সামনে দূর হ। বলছি কি, ওই চা বিস্কুট পান বিড়ি কিছু আছে দাও, পেটের ভিতরে ইঁদুর দৌড়চ্ছে। এর ওজনটাও তো কম না, প্রায় ওই 45 কেজি হবে। এত বড় একটা ভারী জিনিস নিয়ে যেতে কষ্ট হয় না? করে পুরামুখো আগে গাছতলায় রাখি, তারপর তুই যা খাতে চাস তাই খাওয়ানি, তুই এখান থেকে বিদায় হ। না গিন্নিমা, এখন কিছু খাতি না দিলি পরে আমি জাতি পারতেছি না। ওরে শালা, এই মালের যদি হুশ আসে যায় না, আমার সব মান সম্মান তলায় যাবে। তুই তাড়াতাড়ি ওই গাছতলা নিয়ে ফেলা, তোর জন্য বিরিয়ানির ব্যবস্থা করছি। শুধু বিরিয়ানি হলে হবে না, একটু বাংলাও নিতে হবে কিন্তু। ওরে তুই যা খাবি তাই খাবি, তুই মালটারে আগে নিয়ে যা। বলছি গুরু, তুমি একটু উঁচু করে দাও, একটু বস্তার ভিতরে ভরি। মাথা খারাপ, একদম হাত দেবে না। হাত দিলে পারে তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট থেকে যাবে, ও ধরবা না। এই বাবু এই বললি হয়? কেন বস্তা ভরার সময় কি করে ভরেছিলি? তখন তো বাংলা খাইছিলাম, শরীরে জোর ছিল অন্যরকম, ঘপাত করে উঁচু করে চপাত করে ভরিয়ে দিছি। তো এখনো ভর না তো? এখন আর কি শরীরে এনার্জি কমে গেছে, প্রায় 1/2 কিলোমিটার বইয়ে নিয়ে আইছি, বোঝো না? দেখ তুই যদি পয়সা চাস তাহলে এখনই এর নিয়ে গাছতলায় বসা, না যে 1 টাকাও পাবি না, আর উপরে থেকে কেলানি খাবি। তুই যা কাজ করেছিস, আমার শরীরে রক্ত গরম হয়ে গেছে। ভাগ্য ভালো এখন তোর কেলাইনি। বলছি বাবা কথা বাড়িও না, তাড়াতাড়ি নিয়ে যাও। যদি জ্ঞান ফিরে যায় তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বলে ঢামনারে তখন থেকে বলতেছি, ওর সাথে কথা বলেই যাচ্ছে। হ্যাঁ কেন ওরে ঝাপাত করে নিয়ে যেতে বলতে পারতেছ না? এই নিয়ে যা রে, তাড়াতাড়ি নিয়ে যা। আরে মালিক তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, বা হাত দিয়ে সামলে নেবো। তুই বাংলা খাইছিস, তোর বাংলা পাওয়ার এখন উত্তরই নাই। ঘনবো না বকে, নিয়ে তাড়াতাড়ি গাছতলায় বসা যা। আর আমাদের বাড়ি থেকে অনেক দূর নিয়ে যা বসাবি। আমার শরীরে যতক্ষণ জোর আছে ততক্ষণ হাঁটতে থাকবো, তারপর আর পারবো না, যখন সেখানে ছেড়ে দিয়ে চলে আসবো। যা 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 তাড়াতাড়ি যা। যাচ্ছি। হারামির বাচ্চা বুড়ো ঢামনা। পাদু তুমি এখানে? বাবা পাদু তুমি এখানে কি করে এলে? আমাদের গোপন জায়গার কথা তুমি জানলে কি করে? ভাই তুমি একটু পরে আসো, এখন আমার ডিউটি বুঝিস। বাবা খুব ভালো কাজ করেছেন। আরে বাবা
তুমি যা ভাবছো সেরকম কিছু না। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি। সত্যি পাদু, তুমি যা দেখছো সেটা একদমই ভুল। এটা ভুলবশত এরকম কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি দেখতেই পাচ্ছি। যারা আমি ভালোবাসতাম সে আমার ভালোবাসার জন্য কত কিছুই না করতে পারে। আমারে কিডন্যাপ করতে যেয়ে আমার দাদারে কিডন্যাপ করে নিয়ে এসো। খুব ভালো, খুব ভালো। সর্বনাশ করিছে, মানে এই টাকলু মালরে আনার কথা ছিল, সেখানে চুলালা মালরে নিয়ে আইছি। ঠিক টুম্পাচ্ছি, তোমার ভালোবাসে আমার নিজের প্রতি এখন ঘৃণা আসছে। কি কাজ করলে তুমি? আমি কিচ্ছু করিনি, সব আমার বাবার বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ জামাই, সব আমার বরের বুদ্ধি। এখন সব দোষ আমার? আরে পাদুদা, কথা বলছো কি? আগে ধুরুম ধারাম শুরু করো। আর আমি বাচ্চা, দাঁড়া তোদের দিচ্ছি। পাদুদা দাঁড়ায় দেখতেছো কি? এতক্ষণ কেন হচ্ছে না কেন? ওরে মা, ওরে বাবা, মরে গেলাম। পাদু, আমার কোনো দোষ নাই, সব আমার বাবার দোষ। এই ছেলে, আমার ছাড়, আমার মারছিস কেন? আমি কি করেছি? বাবা, আমার ধুতি ধরে টানিস না, আমার ধুতি ছিঁড়ে যাবে রে। বাপ দেখো, আমার কোনো দোষ নাই। আমার যারে ধরে আনতে বলি আমি তারে ধরে নিয়েছি। আমার মারিয়ে না, আমার মারিয়ে না। খুঁড়ি মা, খুঁড়ি বাবা রে, মরে গেলাম। ছেড়ে দাও, এর মধ্যে ছেড়ে দাও। ভালোবাসার এই প্রতিদান দিলে কি? পাদু ভুলে গেছে, এবার মতন ক্ষমা কর দাও, এবার মতন ক্ষমা কর দাও। খারাপ দাবি, তোদের কোনো ক্ষমা নেই। তোদের একদিন কি আমাদের একদিন। ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আমার ছেড়ে দাও, আমার আন্ডারপ্যান্ট ধরে টেনে না। বন্ধু তালি আসি এখন আমি। কাজটা কি ভালো করলি? বললি 2-3 দিন থাকবি, একদিনই চলে যাচ্ছিস। এটা বড় চিটিংবাজি কাজ হয়ে গেল। আরে থাকতে তো চাইছিলাম, কিন্তু এদিকে নাতিনির শরীরটা খারাপ। এই শোনার পর আর কি করে থাকবো। আসবানি আবার দেখি। যতদূর চা বানানো শিখেছি ততদূর বানাইনি, তারপরে আসবানি। বলছি দোকান কবে খুলবি? আগে বাড়ি বসে 2-4 দিন ট্রেনিং দিই, তারপর দোকান খোলার সময় তোদের ফোন করে ডাকবানি। আচ্ছা, ছোট করে হরিসভা রাখবানি। আর ওই চার দোকান খুলে একটু গান টান গাবানি চার দোকানে, বুঝেছিস? আসতেই হবে কিন্তু দুইজনারই। তুই দোকান খুলবি আর আমরা আসবো না তা বললি হয়? একদিন আগে চলে যাবো। ঠিক আছে বন্ধু, আসি তাহলে। আচ্ছা, ফোন টোন মাঝে মাঝে করিস। আচ্ছা বন্ধু, এখন তাহলে বিদায় নি। আচ্ছা। আর বন্ধু, ওই যে তোর ওই ভাগ্নেরা, ওরা বললো যে এই প্লাটের ব্যবসা করবে, যদি করে আমার জানাস, ঠিক আছে? আচ্ছা, জানাবো খানে, ও নিয়ে তুই টেনশন করিস না, আমি বিকালে ফোন করেই জানাচ্ছি। ঠিক আছে। বলছি ভাই, বন্ধুর ভিতরে একটু চেঞ্জ দেখতে পারিস? হ্যাঁ বন্ধু, সেরকম তো দেখলাম। আগের মতন কথাবার্তা নেই, এখন শুধু ওর টাকা পয়সার কথাবার্তা ছাড়া আর কোনো কথাবার্তা বলে না। এমনকি ও যে প্লাটের ব্যবসার কথা বলছে না, ওখান থেকে মানে কমিশন পাবে আমার যা মনে হচ্ছে। একদম ঠিক, আগের মতন নেই, ওর কথাবার্তার ভিতরে তালই আলাদা। আমার তো মনে হয় দোকানও খুলবে না। ও আইছিল নাকি এখানে জমি বেচার জন্য, কে জানে, হতেও পারে। নাজিব বললো আমার কাছে চা বানানো শিখবে। একবারই শিখলো, মানে একবারই জিজ্ঞেস করলো, দেখলো না আমি কি করে বানাই। তার জন্যই তো আমার আরো সন্দেহ বেশি হলো। ঠিক বলেছিস বন্ধু, ঠিক বলেছিস। আজকাল কারোর উপর বিশ্বাস করা যায় না। বলছি আমাদের ভাগ্নের সাথে যদি চিটিংবাজি কাজ করতে চায়, করতে তো পারবে না, ধরা খেয়ে যাবে। তখন আমার মান সম্মানটা কি থাকবে? ওর কি সে বুদ্ধি আছে? বলছি ভাগ্নেটা কিনতে চাইলেও আমি বারণ করবো। একদম ঠিক বলেছিস। তারপরে ও এরকম কাজ করলি, তোর ভাগ্নেরা আমার পরেও বিশ্বাস করবে না। না না ভাই, তোর পরে বিশ্বাস করবে না কেন? তুই তো আমাদের কবে থেকে চেনা জানা। আরে বললি হবে না, একবার ওই চুন খায় জিভ পড়লি, তখন দই দেখলেও ভয় লাগে। সে তো ঠিক কথা। বানা দেখি চাটা বানা, ঘপাত করে 1 কাপ চুমুক দিয়ে যাই। চুমুক দিয়ে কোথায় যাবি? তোর সারাদিন থাকতে হবে আমার সাথে। আরে বাবা, হাগা পাইছে, হাগা একটু হাগিয়ে আসি। আলি ঠিক আছে। কি হাগুদা, আমি যা ভাবতেছি তুমিও কি তাই ভাবতেছো? একদম। বলছি রিক্সাটা নিয়ে নি, কি বলো? আজকে যখন ওই কটকটি আসবে না, তখন কটকটির সাথে কথা বলে নেবো। ওর টাকা তো আমরা মানে খাবো না, ওর টাকা দিয়ে ব্যবসা করবো, আবার ওর টাকা ওর ফেরত দিয়ে দেবো। আর টাকা তো ও নেবে না, টাকা তোর দরকার নেই বলে তো দেশে। ও টাকা গরিবের ভিতরে, গরিব লোকের ভিতরে দান করে দেবে, সেই কথা হয়েছে। তাহলে তো কোনো সমস্যা নেই। 2 কোটি টাকা দিয়ে আমরা একবার জমির ব্যবসা করি, তারপরে আমাদের লাভ টাকা রেখে দিয়ে ওই দিয়ে ব্যবসা করবো। আমাদের যে এখন বয়স হয়েছে, ওই সেন্টারিং কাজে মানায় না, কি বলিস ভাই? মানানোর কথা ছাড়ো, আগে যেরকম 50 কেজির ওই সিমেন্টের বস্তা মাথায় নিয়ে দৌড় দিতাম ধাড় ধাড় করে, এখন বাবা মাথায় নিলে আর হাঁটতেই পারি না। করোনার ভ্যাকসিন নিয়ে তারপরে তো শরীরে মনে জোরই নাই। কথাটা কিন্তু ঠিক বলেছিস। এই শালা করোনার ভ্যাকসিন নেওয়ার পরে শরীরটা কিরম নেতাই গেছে। নেতাই গেছে কিন্তু খাওয়া বাড়িয়ে গেছে বললেই হবে না। খাইয়ে খাইয়ে শরীরে পুরো চর্বি জমিয়ে গেছে। কিন্তু ওই শালা ঢ্যাবনার বাচ্চা শ্বশুর বাড়ি যাই কাঠি মারিয়ে পড়ে রয়েছে। যাবা নাকি আজকে ওদের শ্বশুর বাড়ি? যাবি বলছিস ফুটো? তাহলে চল, খাল পাড়ে তো অনেকদিন যাইনি। আর এই বৌমার হাতে রান্না অনেকদিন খাই না, তো চল একবার খাইয়েই আসি। আর এই ঢ্যাবনার সাথে কথা বলি, আর বৌমারও একবার নিয়ে আসবো। আর বাড়ি ভাল লাগে না রান্না বাড়ি করা। তাহলে আর দেরি কিসের, টাপটুপ করে রেডি হয়ে পড়ি। তুমি এই তোমার পাঞ্জাবিটা পরো বুঝছো, আর আমি শুট বুট পরি। কেন, মেয়ে দেখতে যাচ্ছিস নাকি? আরে মেয়ে দেখার কি, আমাদের তো শ্বশুর বাড়ি নাই, তো ঢ্যাবনার তো শ্বশুর বাড়ি আছে। ও শ্বশুর বাড়ি মনে করো আমাদের শ্বশুর বাড়ি। এই শালা কি বলিস? আরে তুমি খারাপ মাইন্ডে নাও কেন? ওই মানে জামাই ষষ্ঠী খাতি যখন জাতি হয়, তখন ওই যাওয়া যায় না, সেই কথা বলছি। তাই বল। চলো তাহলে ঘপাত করে স্নান করে আসো, আমিও স্নান করে নি। শুট বুট পরে যাই একটু ঢ্যাবনার শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাইয়ে আসি। বলছি ওই জাতি হলে তো মিষ্টি মিষ্টি নিয়ে যেতে হবে, তো মালকড়ি আছে? আছে, কালকে এই যে মামার কাছে টাকা নিয়ে হলো না, ওখান থেকে 50 টাকা বাঁচিয়েছে, তো ওই 50 টাকার দানাদার মিষ্টি নিয়ে গেলে পারে হয়ে যাবে না।
একদম ঠিক বলেছিস। ওই রসগোল্লা নিতে গেলে 10টার বেশি হবে না। আর ওই 5 টাকাও পাওয়া যায় না, 6 টাকা পিস। ওর থেকে বরঞ্চ ওই দানাদার নিয়ে গেলি পারে ওই ভালো হবে। খাবারটা জমকে দিয়ে বিকেলবেলা চলে আসবো, কি বলো? কোনো কথা হবে না। চলো তাহলে, দেরি করে লাভ নাই। চল চল। বলছি ঠান্ডা যা পড়েছে, স্নান করাটা কি দরকার? আমিও তোর এই কথাটা বলবো ভাবিছি। এক কাজ করো, দূরে তুলসী পাতা ছিঁড়িয়ে জল দিয়ে গার উপর দিয়ে ছিটিয়ে নিয়ে চলে যাই। কথাটা মন্দ বলিসনি, এই শীতের ভিতরে স্নান করাটা রিস্ক হয়ে যাবে। চলো তাহলে।